আগামী শুক্লা পঞ্চমীতে রাধাকৃষ্ণের মন্দিরের কালকুঠুরিতে নিখিল চৌধুরী যদি একা রাত্রি যাপন করতে পারে তাহলেই একমাত্র এই দোষ কাটানো সম্ভব। এ আমি নিখিল করতে পারবে না। না দাদা মশাই, আমি পারবো। আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখুন না কর্তামা, ছোট কর্তার এই লড়াই আমি ওনার সঙ্গে থাকব। কৃষ্ণ প্রেমে রসমাধুরী ঝরছে অবিরাম, মন রে আমার কৃষ্ণ কৃষ্ণ। এই অন্ধকার আপনার কোনো ক্ষতি করতে পারবে না ছোট কর্তা, যতক্ষণ আমি আপনার সাথে আছি, আমার কৃষ্ণ আপনার সাথে আছে। আপনি ঠিক বলেছেন শ্যামা, আমাকে পারতেই হবে। নিজের জন্য না হলে আপনার জন্য পারতে হবে। কৃষ্ণ প্রেমে রসমাধুরী ঝরছে অবিরাম, মন রে আমার কৃষ্ণ কৃষ্ণ। নিখিল! নিখিল কি ভেতরে আছিস? কেউ ভেতরে আছেন? প্লিজ দরজাটা খুলুন। আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। তুই ঠিক আছিস? তুই আমাকে বিশ্বাস করতে বলছিস তুই ঠিক আছিস? তুই অন্ধকার ঘরে এই কাল কুঠুরিতে সারা রাত একা একা তুই ঠিক থাকতে পারিস? কি করে তুই ঠিক থাকবি? যে করেই হোক পেরেছে তো, নিজের চোখেই তো দেখতে পাচ্ছ সুজাতা। কিন্তু নিখিল, তোমার চোখ মুখ কেমন সাদা সাদা লাগছে বাবা। নিখিলকে কেমন একটু বেশি শান্ত লাগছে না? আচ্ছা মা, কোনো মেন্টাল প্রবলেম হয়ে গেল না তো নিখিলের? না মেজ বৌদি, আমি সুস্থ এবং সজ্ঞানে আছি। কোনো মেন্টাল প্রবলেম হচ্ছে না আমার, ব্রেইনও ঠিকঠাক কাজ করছে। প্লিজ এইসব কথা বলে মাকে আর ভয় পাইও না, প্লিজ। এ কি, এটা কি করে সম্ভব হলো? নিখিল নিখিল এখনো সুস্থ কি করে রয়েছে? এত কিছু করেও আমি আবার ফেল করলাম। আমি একদম ঠিক আছি, সুস্থ আছি। আর এই পুরোটা সম্ভব হয়েছে শ্যামার জন্য। আজ শ্যামার জন্য আমি অন্ধকারের ভয়ে জয় করতে পেরেছি মা। হ্যাঁ, কিন্তু শ্যামা কোথায় নিখিল? তার তো এখানেই থাকার কথা ছিল। কথা তো ছিল, উনি এখানে ছিলেনও। আমার মনে হয় উনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। আমি যাতে ভয় না পাই তাই দরজা বন্ধ করার পর ক্রমাগত আমার সঙ্গে কথা বলে গেছে। নানা রকম আমাকে গল্পও বলেছে। একটু একটু করে আমার ভয় কেটেও যাচ্ছিল। তারপর হট করে কথা বলা বন্ধ করে দেন। আমি অনেকবার ডাকার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি কোনো সাড়া দেননি। তারপরেও তুই অন্ধকারে একা একা থাকতে পারলি নিখিল? সত্যি বলছি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। কি ভালো যে লাগছে আমার। আমরা তো শ্যামাকে ফোনে না পেয়ে ছুটে এলাম, ভাবলাম তোর কোনো বিপদ হলো কিনা। আমার কোনো বিপদ হয়নি বাবা, আমি অন্ধকারের ভয় কাটিয়ে ফেলেছি।
আচ্ছা বাবা, শ্যামা তো দরজার বাইরেই ছিলেন, ঘুমোলে ওইখানেই ঘুমোতেন, কোথায় গেলেন উনি? সে ঘুমিয়ে পড়েই বা কোন আক্কেলে? না না, আমার তা মনে হচ্ছে না। আমার বরং উল্টোটাই মনে হচ্ছে ওর সঙ্গেই কিছু ঘটেছে। আমাদের দেখা উচিত, খোঁজা উচিত শ্যামাকে। ছোট কর্তা, জয়ী, তোমার বাবার কিন্তু এখানেই থাকার সম্ভাবনা রয়েছে। স্যার দেখেছেন? দেখুন ওদের কোমরে পিস্তল গোজা। আমরা তো নিজেরাই শিওর নই বাড়ির ভেতরে ঠিক কতজন আছে, কি কি পজিশনে তারা আছে, কিছুই তো জানি না আমরা। আমি শুধু ওদের ডেরায় ঢুকে দেখবো কতজন আছে, কোথায় আছে, আর বাবাদের কিভাবে রেখেছে ওরা। দিদি, আলতা বইয়ের জ্বর হয়েছে, সে খবর পাঠিয়েছে। জ্বর হয়েছে? এমন অসময়? দেখি তো সুবর্ণা দিদি। ও দিদি, আলতা পড়া তো ভালো লক্ষণ নয় গো দিদি। তিনি যে বেরোলেন, কখন ফিরবেন? ভাই তাকা একবার ভাই, লোকটা তো এই লোক না। ও কোথায়? উনি বুঝি তোর চেনা কেউ? খুব আপন মনে হলো, ঠিক যেন আমার মায়ের মতন। তুই জ্ঞান হারাতে তো উনি চলে গেলেন। আমাকে জানতেই হবে উনিকে। লোকটা, তোমার বেনারসিটা একবার দেখাবে? শুক্লা শ্বশুর বাড়ি যাওয়ার আগে তোকে যদি এই গায়ের চৌহদ দিতে দেখা যায়, তুই আমার মরা মুখ দেখবি। তোরা জানিস রে গায়ে আজকে কার কার বাড়িতে বিয়ে? ওই যে মন্ডল বাড়ি সেখানে। আমিও বাঁচাবো সেই কনেকে। আমার কথা যে অভিশাপ নয় সেটাই সকলে এবার প্রমাণ পাবে। কি হয়েছে অনুমাসী? কিছু বলবে অনুমাসী? আমি তোকে কি করে বলি সুবি, ওই রেলে যে বিপ্লবীরা একটা বড় কাণ্ড করবে, কি করে আমার বাড়ির মানুষদের ওই ট্রেনে উঠতে দিই? আমি আর দীপ নিজের চোখে অনুভূতি দেখেছি। তোমরা যে অভিযোগটা করলে সেটা তো ধোপেই টিকলো না। আজ গাড়িটা ইচ্ছে করেই ওদের ছুঁয়ে বেরিয়ে গেছে, কাল হয়তো সেটা হবে না। আমার মনে হচ্ছে যে সুদীপ লোকটার সঙ্গে অরুণাভর কোনো যোগাযোগ আছে। আজকে এই জমায়েতে দাঁড়িয়ে তুই সকলের সামনে ইকবালের থোতা মুখ একেবারে ভোতা করে দে। ইকবাল মামাকে দেখতে গিয়ে আবার নিজের যেন কোনো ক্ষতি ডেকে এনো না, এর দায় কিন্তু আমি নিতে পারবো না। এতদিন বাদে জেল থেকে ছাড়া পেয়ে গ্রামে ঢুকতেই এমন একটা খবর, গায়ের লোক কি বলছে কি? আমি জ্ঞান ফিরে পেয়েই প্রলাপ বকছে, হীরের কথা বলছে। হিরে? হ্যাঁ গিনিমা, যেইটুকু বুঝলাম তাতে মনে হলো হিরেটা বাড়িতেই আছে, কিন্তু কোথায় আছে সেটা আমি জানি না। আপনারা শিগগিরই চলে আসুন। ওদের দুজনের 200 করে, 4 জনের টিকিটের দাম টাকা উঠে গেছে 400। দেখাচ্ছি মজা, টাকা খরচ করে ম্যাজিক দেখা বন্ধ করবো। আমারই খাবি, আমারই পড়বি, আর চলবি নিজের মর্জি মতো। চল চল বাড়ি চল। বাচ্চা মেয়েটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে না, ওই মেয়েটাকে, ওর ব্যাপারে প্রত্যেকটা ইনফরমেশন আমার চাই। তুই চিন্তা করিস না, তোর ট্রেনিং এর ব্যবস্থা আমি করছি। কিন্তু জোনাকি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার একটা খবর হৃদয় হরণ অব্দি পৌঁছে দিতে হবে। হৃদয়দাকে? কি খবর? যে আমি বিবাহিত নই। দিদি, আলতা বইয়ের জ্বর হয়েছে, সে খবর পাঠিয়েছে। জ্বর হয়েছে? এমন অসময়? দেখি তো সুবর্ণা দিদি। ও দিদি, আলতা পড়া তো ভালো লক্ষণ নয় গো দিদি। তিনি যে বেরোলেন, কখন ফিরবেন? ভাই তাকা একবার ভাই, লোকটা তো এই লোক না। ও কোথায়? উনি বুঝি তোর চেনা কেউ? খুব আপন মনে হলো, ঠিক যেন আমার মায়ের মতন। তুই জ্ঞান হারাতে তো উনি চলে গেলেন। আমাকে জানতেই হবে উনিকে। লোকটা, তোমার বেনারসিটা একবার দেখাবে? শুক্লা শ্বশুর বাড়ি যাওয়ার আগে তোকে যদি এই গায়ের চৌহদ দিতে দেখা যায়, তুই আমার মরা মুখ দেখবি। তোরা জানিস রে গায়ে আজকে কার কার বাড়িতে বিয়ে? ওই যে মন্ডল বাড়ি সেখানে। আমিও বাঁচাবো সেই কনেকে। আমার কথা যে অভিশাপ নয় সেটাই সকলে এবার প্রমাণ পাবে। কি হয়েছে অনুমাসী? কিছু বলবে অনুমাসী? আমি তোকে কি করে বলি সুবি, ওই রেলে যে বিপ্লবীরা একটা বড় কাণ্ড করবে, কি করে আমার বাড়ির মানুষদের ওই ট্রেনে উঠতে দিই? বন্দে